আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ, সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন মন্তব্য। গণ অভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর নির্বাচন দাবি জামায়াতের, প্রশাসনিক কূ করতে দেয়া হবে না হুঁশিয়ারি। এবং বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া, আবাদ সম্প্রসারণ করলে আমদানি নির্ভরতা কমবে, উদ্যোক্তাদের আশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আনুপাতিক পদ্ধতির নির্বাচন বাংলাদেশে পরিচিত নয়, এ সংক্রান্ত কোনো আইনও নেই। তাই আপাতত সংসদের নিম্নকক্ষে বর্তমান প্রচলিত নিয়মে নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তারা। বলছেন, এ বিষয়ে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। নজিব বেগের রিপোর্ট। রাজনৈতিক দলগুলো দুকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের পক্ষে একমত হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সংসদের দুকক্ষের জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেছে। এই দাবিতে গত সপ্তাহে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এবং তার মিত্ররা। নিম্নকক্ষে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থা বহাল রাখা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে মানুষকে বিষয়টি আগে বোঝাতে হবে। ম্যাক্সিমাম মানুষের কাছে যে পিয়ার পদ্ধতিটা কেমন, এতে বা কতটা বেনিফিট আছে বা এটাতে কি ভালো দিক আছে, আসলে মানুষের এই পরিচিতিটা মানুষের কাছে আগে পরিচিত হওয়া দরকার। সিস্টেমটা সম্বন্ধে মানুষ যদি আস্থার জায়গাটা পায়, তখনই সেই সিস্টেমটা নিয়ে আগানো উচিত। পিয়ার পদ্ধতি চালু করার আগে তাহলে আমাদের কী করতে হবে? নিশ্চয় আইন তৈরি করতে হবে। আমাদের সে আইন নাই। আইনটা তো হুটপাট করে তৈরি হয় না। অন্য সব বিষয়ের মতো নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা করে দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরীক্ষামূলকভাবে যদি আমরা উচ্চকক্ষে এই ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, আর নিম্নকক্ষের যেটি আছে আমাদের দেশের যে ট্রেডিশন এবং গণতন্ত্রে বহুল চর্চিত যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমরা সংখ্যাধিক্যের বা সংখ্যাগরিষ্ঠের যে পদ্ধতি, সেটাই আমরা যদি অনুসরণ করি, তাহলে এটি আপাতত একটা সমাধান হতে পারে। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হতে পারে এবং সরকারেরও এই ব্যাপারে সময়োচিত একটা হস্তক্ষেপ লাগবে এই বিষয়গুলোকে নিষ্পত্তি করার ক্ষেত্রে। তবে ভবিষ্যতের জন্য আনুপাতিক পদ্ধতি নিয়ে কাজ করা যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অতীতে আমাদের দেশে মানুষ কোনো সময় এ সম্পর্কে জানাই নাই। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। রংপুর জেলায় স্কুল মাঠে জনসভায় গণ অভ্যুত্থানে খুনিদের বিচার ও সংস্কারের পর ভোটের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রশাসনিক কূ করতে দেওয়া হবে না। জামায়াত নেতারা ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রংপুর থেকে রাসেল জামাদ্দারের ক্যামেরায় তাহফিমুল ইসলামের রিপোর্ট। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামের জনসভায় ঢল নামে জনতা। রংপুর জেলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের পাশাপাশি আশেপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামাতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরে 33 আসনে জামাতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামাত নেতারা বলেন, ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি, আমাদের দুঃখ নেই। আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই
বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিন আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই। সমাবেশে জামাতের আমির বলেন, হাসিনা স্বৈরাচার হটানোর মানুষ এদেশে আর কোনো ফেসিবাদ মেনে নেবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। নির্বাচনের সময় কেউ যেন অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য যুবকদের তৈরি থাকার আহ্বান জানান জামাতের আমির। জামাতের নেতারা বলছেন, গত 15 বছর তারা বৈষম্যের শিকার হয়েছে। আগামীর নতুন বাংলাদেশে তারা যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বলে কোনো বৈষম্য থাকবে না। সম অধিকার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতের নেতারা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সংবিধানের ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা। নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কাদের পক্ষে। বিএনপি থেকে বহিষ্কৃতদের যারা পুনরায় দলের কর্মসূচিতে অংশ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের তরুণ কৃষক কামরুজ্জামান সোহেল বিদেশি জাতের বাসমতি ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। উদ্যোক্তা বলছেন, উচ্চমূল্যের এই জাতের ধান চাষ সম্প্রসারণ করা গেলে বাসমতি চালের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি কৃষির নানামুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান সোহেল। নতুন কিছু করার অদম্য আগ্রহ নিয়ে দেশের বাইরে থেকে সংগ্রহ করেছেন লং বাসমতি 11-21 জাতের ধান। বাপদাদারা দেখে আসতেছি যে ধান চাষ করে আসলে দেখতেছি যে তারা তাদের নিজের চাহিদাই পূরণ করতে পারে না। তো আমি চিন্তা করলাম যে ধানই যদি চাষ করতে হয় তাহলে যে 500 টাকার যে ধানটা ওইটা চাষ করব। ওই চিন্তা করে আর কি যে 50 টাকার ধান থেকে 500 টাকার ধানে আসা। আচ্ছা, মাত্র 10 কেজি ধান থেকে চারা তৈরি করে 1 একর জমিতে চাষ করেন সোহেল। এখন সেই ক্ষেত থেকেই ধান উঠছে, ধানের গ্রানে আশপাশ মোহিত, ধান থেকে চালও হয়েছে আকর্ষণীয়। 2 বিঘা জমিতে নরমালি ধান করলে আপনারা কত পান ক্ষয় খরচা বাদ দিয়ে? স্যার, গতবারে আমি 1 বিঘা নিয়ে কাজ করছিলাম। কাজ করে আমি হিসাব করে দেখছি যে আমার খরচ খরচা বাদ দিয়ে আমার ধানে কোনো লাভ ছিল না, কুটোয় 1800 টাকা লাভ ছিল। আর আপনার এটা বিঘাতে আসবে কত? স্যার, আমার এটার বিঘাতে নরমাল এসে বেনিফিট পাবে 25,000 টাকা প্লাস স্যার, প্রফিট। জি স্যার। উদ্যোক্তার প্রত্যাশা, দেশেই এই ধান আবাদ করা গেলে তা সাশ্রয় করবে বিপুল বৈদেশিক মুদ্রা। এই চালটা যদি আমাদের কৃষকরা উৎপাদন করে, এক হলো আমাদের আমদানি বন্ধ হবে, 2 হচ্ছে দেশের অর্থনীতি দেশের ভিতর থাকবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে। কামরুজ্জামান সোহেল সরু বাসমতি চালের উৎপাদন সম্ভাবতা যাচাই করছেন। এ নিয়ে দরকার বিস্তর গবেষণা। সফলতা এলে আমাদের বাসমতি চাল আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক। বাগেরহাটের ফকিরহাট থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি মানুষ অনুষ্ঠানে। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার পুতিনের ফোনালাপের পর বৃহস্পতিবার রাত ভর ইউক্রেনে রেকর্ড 539টি বিস্ফোরণবাহী ড্রোন এবং 11টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। গত 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে এর আগে কখনো একসাথে এত বেশি ড্রোন রুশ বাহিনী নিক্ষেপ করেনি।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে 476টি এয়ার ডিফেন্সের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। বাকি 63টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় আবাসিক এলাকায় আঘাত হেনেছে এবং সারা রাত ধরে চলা এই হামলায় নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অন্তত 23 জন। নিউ ইয়র্কে প্রথাগত নৃত্য শিক্ষার ভেতর দিয়ে এবার কত্থক গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন নৃত্যশিল্পী মিথান দেব। ফ্ল্যাশিং টাউন হলের মূলধারার মঞ্চে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় তার হাতে অভিজ্ঞান স্মারক তুলে দেন উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী আভা ভাট গড় রায়। ধ্রুপদ নৃত্যের পরিপূর্ণ আবহে ওই আয়োজনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিপা, বাফা, সঙ্গীত পরিষদের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সর্বস্তরের সুধীবৃন্দ। বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে মিথান দেব 2005 সালে আমেরিকায় আসেন। এর আগে তিনি বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসে নৃত্যগুরু অনুপ দাসের কাছ থেকে ক্লাসিক্যাল নাচের প্রশিক্ষণ নেন। পরে তিনি দীক্ষা নেন নৃত্যগুরু জার্নি প্যাট্রিকের কাছে। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরের G3 জাতের রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। এ মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য খামারি বিনয় চন্দ্র রায়। তার সাফল্যে এখন অনেকেরই অনুপ্রেরণা। বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেক খামারি আগ্রহী হচ্ছেন G3 রুই মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির শঙ্করপুর রামপুরে 4টি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি G3 রুই মাছ চাষ করছেন বিমল চন্দ্র রায়। এতে লাভ পাচ্ছেন ভালো। আগে তো সাধারণ রুই মাছের ছিল, G3টা ছিল না আগে। আচ্ছা, এখন এটা আমি নতুন পাইছি। এটা মানে বাড়তি এবং স্বাদ ভালো, একটু লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি মাছের পোনা বিক্রি করতেছি। দ্রুত বর্ধনশীল G3 রুই মাছের চাহিদাও রয়েছে অনেক। দেখতে সুন্দর ও সুস্বাদু এ মাছ পুকুর থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। আমি নিজে চাষ করতেছি, ভালো হচ্ছে, খুব সুন্দর, বড় তাড়াতাড়ি বড় হচ্ছে। এবং আমি সংসার কাজকর্মের পাশাপাশি তাকে সাহায্য করি এবং তার সাথে পুকুরে আসি দেখাশোনা করি। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই G3 রুই মাছ চাষে বেশ সাড়া পড়েছে। আগে উনি একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো 2টা পুকুর, বড় পুকুর লিজ নিয়ে এই G3 রুই মাছ চাষ করতেছে। অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এই মাছ চাষে খামারিদের ভালো লাভ থাকছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছের চাষ আমরা যতটুকু দেখছি যে মাছের গ্রোথ এবং তার মাছের কোয়ালিটিটা ভালো, এখন পর্যন্ত উৎপাদন ভালো আছে, চাষি আশাবাদী। আমরা হয়তো ভবিষ্যতে আর একটু পর্যবেক্ষণ করে দেখবো যে কি অবস্থা হচ্ছে। G3 রুই মাছ চাষ সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। G3 রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই G3 রুই মাছের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে G3 রুই মাছের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির রামপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ সহ সবার সমন্বিত উদ্যোগে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে স্কুলের প্রবেশপথে ময়লা আবর্জনায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। SM মুজিবুর রহমানের রিপোর্ট। নিভৃত পল্লীতে শিক্ষার অধিকার নিশ্চিতে 1971 সালে প্রতিষ্ঠিত হয় চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে চারপাশে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণ যেমন হয়ে উঠেছে ছায়া সুনিবিড় আনন্দমুখর, তেমনি পরিণত হয়েছে পাখিদের নিরাপদ আবাসস্থলেও। গাছপালার জন্য যেমন মাঠে খেলতেও ভালো লাগে, তেমন ক্লাস করতেও খুব ভালো লাগে। ছাত্রদেরকে খুব আনন্দ রাখার জন্য এই পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি করছি। তবে নির্মল পরিবেশে শিক্ষাদান কার্যক্রমে
বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রবেশ পথের দুর্গন্ধময় ময়লা আবর্জনা। বাজারে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলানো হয়, এই আবর্জনার গন্ধের কারণে আমরা স্কুলে থাকতে পারি না। আমাদের স্কুলের দুপাশের গেটে বাজারের ময়লা আবর্জনা যেভাবে ফেলা হচ্ছে, এটি যদি সরানো না হয় তাহলে স্কুলে ক্লাস করার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামীণ পরিবেশে খুব সুন্দরভাবে স্কুলটা পরিচালিত হইতেছে। আমাদের ভবনে সংকটের কারণে ক্লাস সমস্যা হইতেছে আর কি। সার্বিক উন্নয়নের জন্য যেখানে যা প্রয়োজন সার্বিক সহযোগিতা করব। স্কুলের পরিবেশ উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে। বিদ্যাপীঠের পরিবেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলছেন প্রধান শিক্ষক। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ছায়াঘেরা সুশীতল শিক্ষা বান্ধব পরিবেশে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করে যাচ্ছি। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম করতে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ, সরকারের সুচিন্তিত সিদ্ধান্তের প্রয়োজন মন্তব্য। গণঅভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর নির্বাচন দাবি জামায়াতের, প্রশাসনিক কু করতে দেয়া হবে না হুঁশিয়ারি। এবং বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া, আবাদ সম্প্রসারণ করলে আমদানি নির্ভরতা কমবে, উদ্যোক্তাদের আশা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।